জানেন যে গত 21 অক্টোবর জীবননগর থানায় জনৈক শওকত আলী আপনার গোয়ালপাড়া মধ্যপাড়া বাড়ি উনি একটি অভিযোগ দায়ের করেন যে উনার ছেলে সহ আরো 3 জন মিসিং হয়েছে বা তাদেরকে তুলে নিয়ে গেছে, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই বিধায় একটা মামলা রুজু করে আপনার জীবননগর থানায়, এবং এই ঘটনাটি স্বর্ণ চোরাচালানকে কেন্দ্র করে ঘটেছে বিধায় এরকম একটা অভিযোগ দায়ের করার পরে আমরা এটা নিয়ে আমরা গুরুত্বের সঙ্গে নেই, এবং আমরা পরবর্তীতে জানতে পারি তদন্ত করতে গিয়ে যে তাদের ছেলে সহ 3 জন মিসিং হওয়ার আগে আরো 2 জন মানে 12 তারিখে আরো 13 তারিখে তাদের কে তুলে নেওয়া হয়েছে, 12 তারিখে আরো 2 জন আনারুল এবং শফিকুল নামে আরো 2 জনকে ওখানে এনেছে। 5 জন লোক মিসিং হওয়ার চলে যাওয়ার কারণে আমরা এটাকে খুব গুরুত্ব সহকারে নেয় জেলা পুলিশ। বিষয়টি খুব গুরুত্ব সহকারে নেওয়ার পরে আমরা এটা তদন্ত করতে যাই। এক পর্যায়ে আমাদের কাছে তথ্য আসে, আমরা আসলে প্রাথমিক পর্যায়ে আমরা ভিকটিম উদ্ধারে খুব বেশি গুরুত্ব দিয়েছি, কারণ এটা আপনারা জানেন একটা মানুষের জানমালের ব্যাপার, জীবনের ব্যাপার। এই কারণে আমরা যখন আগে চিন্তা করেছি যে আগে ভিকটিম উদ্ধার করে পরবর্তী ব্যবস্থা যা যা জড়িত আমরা ব্যবস্থা নিতে পারবো, সেই লক্ষ্যেই আমরা আমাদের কাছে তথ্য আসে যে জীবনগাছা থানাধীন হাজারীবাগ ইউনিয়নের কুল্লা গ্রামে জনৈক রেজাউল নামে একজন লোক, উনিও আমরা জানতে পেরেছি আমাদের ওখানে মানে মুখে আর কি শুনতে পেরেছি যে উনিও সুরা চোরাচালানের সঙ্গে জড়িত। তার একটি খামার বাড়িতে এই 5 জনকে আটকে রাখা হয়েছে। এই খবরের ভিত্তিতে পুলিশ সুপার মহোদয়, চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আমি অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এবং আমার সঙ্গে এএসপি দামুল হুদা সার্কেল ও সিডিবি এবং জীবননগর থানার পুলিশ সহ একটা বিশেষ দল আমরা গতকাল রাতে ভোর 4:30-5টার দিকে আমরা এই অভিযানটা পরিচালনা করে তাদেরকে উদ্ধার করতে সক্ষম হই এবং 4 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এই অপরাধের সাথে জড়িত। পরবর্তীতে আমরা তদন্ত করে আমরা এই বিষয়টা, যে বিষয়টা ঘটেছে চোরাচালানির যে বিষয়টা এসেছে, এ সহ আরো কি কি বিষয় আছে আমরা বিস্তারিত অনুসন্ধান করে বের করে তার বিরুদ্ধে ব্যবস্থা আমরা গ্রহণ করব। আপনি একটু যাবেন। এই দুজন একই রকম করে নেন না, আরেকজন করে ভিক্টিম